আমাদের অনেকের প্রয়োজনে বিভিন্ন কারণে এনআইডি কার্ড যাচাই করার প্রয়োজন হয়। তো চলুন আজকের এই ভিডিওতে আমি দেখিয়ে দেবো সেটা আসল নাকি নকল, কিভাবে আপনারা চেক করবেন। প্রথমত তোমাকে অবশ্যই তোমার ফোনের নেট কানেকশন অন করতে হবে। এরপরে ক্রোম ব্রাউজারে তোমাকে চলে যেতে হবে। ক্রোম ব্রাউজারে যাওয়ার পর যে সার্চ বাটনটা আছে সেখানে গিয়ে তোমাকে সার্চ করতে হবে ইউ পেনশন নামে। দেখো যে এখানে অটোমেটিক্যালি একটা টেক্সট চলে এসেছে। এই টেক্সটটাই আপনারা কপি করে আপনার যে ক্রোম ব্রাউজার আছে সেটা আপনি পিসি থেকে দেখেন বা ফোন থেকে দেখেন, পেস্ট করে দিয়ে দিবেন হুবহু। এরপরে যে ওয়েবসাইটটা আসবে এই ওয়েবসাইটটাতে আমরা ক্লিক করব, অন্য কোনো ওয়েবসাইটে আপনি যাবেন না। তো ওয়েবসাইটটা এরকম ডেস্কটপ মোডে আসার কারণ হলো যে কাজটা ভালো করে করার জন্য আমি ডেস্কটপ মোড অন করছি, আপনারাও করতে পারেন, তাহলে কাজটা অনেক ভালো হয়ে যাবে। তো এই যে তারপর এইদিকে দেখতে পাচ্ছেন যে পেনশনের রেজিস্ট্রেশন যে লেখাটাতে, এইখানে আমি ক্লিক করে দেবো। ক্লিক করে দেওয়ার পরে আমাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসছে। আমি সম্মত আছি এই লেখাটাতে আমি ক্লিক করছি। ক্লিক করার পরে দেখুন যে এখানে কিছু লেখা আছে, রেজিস্ট্রেশন করুন যে ব্যাপারগুলো। ভয় পাওয়ার কোনো কারণ নেই, আমি খুবই সুন্দরভাবে আপনাদের বুঝিয়ে দিয়ে দেবো। এরপরে আমাদের বলছে যে প্যাকেজ বা স্কিম নির্বাচন করুন, তো আমি স্বল্প সমতা দিয়ে দিলাম, আপনারা আপনাদের মতো দিয়ে দিতে পারেন। এরপরে আমাদের যে এনআইডি কার্ডের যে নাম্বারটা আছে সেটা আমাদের দিয়ে দিতে হবে। তো আপনি আপনার মতো আপনার যে এনআইডি কার্ডের নাম্বার সেটা আপনি দিয়ে দিবেন। এরপরে আপনার জন্ম তারিখটাও আপনি দিয়ে দিবেন। আপনার যেটা জন্ম তারিখ সেটা আপনাকে খুবই সুন্দরভাবে দিয়ে দিতে হবে, এবং এই বিষয়গুলো দেওয়ার আগে অবশ্যই আপনি বিষয়গুলোকে একটু সুন্দরভাবে দিবেন, কারণ একটা কাজ যেহেতু আপনি করছেন আপনার কাজের একটা প্রফেশনাল কোয়ালিটি থাকতে হবে। এরপরে ইমেল আইডি টাইপ করুন, এই বিষয়টা আবশ্যিক নয়, আপনি দিলেও দিতে পারেন, না দিলেও দিতে পারেন। তো এরপরে আমাদের একটা ক্যাপচা আছে, তো আমাদের ক্যাপচাটা খুবই সুন্দরভাবে দিতে হবে, কোনো রকম ভুল করা যাবে না। তো দেখি এরপরে হইলো যে আমাদের ক্যাপচাটা আমি দিয়ে দিই, একটু ধৈর্য ধরবেন, আপনারাও আপনাদের মতো ক্যাপচাটা দিয়ে দিবেন। তো আমরা এরপরে যেহেতু আমাদের হয়ে গেছে, এখন আমরা পরবর্তী পেজে চলে যাব। তো সরি, আমাদের আসলে ক্যাপচাটা ঠিক হয়নি, আমরা আবার নতুনভাবে দেই। একটু সমস্যা হয় মাঝে মাঝে, তবে চেষ্টা করলে হয়ে যাবে। ওকে, আমরা এগেইন দিয়ে দিই, দেখা যাক কি হয় পরবর্তী পেজে। আশা করি এবার হয়ে যাবে। আচ্ছা, আমাদের হয়ে গেছে, এবং আমরা যে ফোন নম্বরটা দিয়েছি সেখানে একটা ওটিপি চলে এসেছে। তো ওটিপিটা দেখতে পাচ্ছেন, আমি এখন এটা দিয়ে দিব। ওকে, তো আপনারাও আপনাদের মতো ওটিপিটাকে দিয়ে দিবেন। তো এরপরে আমরা ওটিপি দেওয়ার পর পরবর্তী পেজে ক্লিক করে দেব। ক্লিক করে দেওয়ার পর আমাদের সামনে আমাদের কাঙ্ক্ষিত যে বিষয়টা আমরা চাচ্ছি সেটা চলে আসছে। তোমরা এখানে দেখতে পাচ্ছ যে এই যে আমরা যে বিষয়টা চাচ্ছিলাম এখানে হুবহু সেম সঠিকগুলোই চলে এসেছে। আমি যে বিষয়গুলো জানি বা আমার এনআইডি কার্ডে যে বিষয়গুলো আছিল সেই বিষয়গুলোই তারা সঠিক প্রদান করেছে। এবং এইখান থেকে আপনাকে বুঝে নিতে হবে আপনি যার এনআইডি কার্ড চেক করতেছেন সে যদি মিথ্যা কথা বলে তাহলে এখানে দেখবেন যে সে ভুল প্রদান করতেছে, তার মানে তার এনআইডি কার্ডের সাথে তার কথার সাথে কোনো মিল নেই। বলবেন যে সে একটা সে ভুলভাবে আপনাকে সবকিছু দিয়ে দিয়েছে। তো আশা করি এই ভিডিও থেকে তোমরা ভালো কিছু বুঝতে পেরেছো, এবং এইভাবেই আপনারা চেক করবেন যে কোনটা আসল কোনটা নকল। তো সবাই ভালো থাকবেন। ভিডিওতে আমি যেভাবে যে প্রসেসগুলো আপনাদের দেখিয়ে দিয়েছি ঠিক সেই প্রসেসগুলো আমি যেভাবে দেখিয়েছি ওইভাবে আপনারা অ্যাপ্লাই করবেন, তাহলেই বুঝতে পারবেন যে এটা আদৌ আসল নাকি নকল। কারণ আমাদের অনেক ক্ষেত্রেই এই সত্য মিথ্যাগুলো যাচাই করে নিতে হয়। ধরুন আপনি যদি কোনো একটা চাকরিতে অ্যাপ্লাই করেন বা কোনো একটা কোম্পানির ক্ষেত্রে, এই সব বিষয়গুলোতে খুবই দরকারি এই এনআইডি কার্ডটা যাচাই করার জন্য। তো আজকের এই ভিডিওটা যারা দেখেছেন আশা করি আপনারা ভিডিওটা বুঝতে পেরেছেন, এবং এই ভিডিও থেকে যদি আপনার কোনো উপকার আসে, যদি ভালো কোনো কিছু আপনি শিখতে পারেন, অবশ্যই ভিডিওটাকে লাইক করবেন এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, কারণ এরকম ভিডিও আমি বানিয়ে থাকি। আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে ঠিক এরকমই মজাদার ভিডিওতে।